সুধীর এক্সপেরিমেন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই থাম্বনেলে দেখে নিয়েছো আমরা আজকে কী বানাচ্ছি। আমরা আজকে বানাচ্ছি হচ্ছে পাওয়ার ব্যাংক মডেল দিয়ে ইমার্জেন্সি লাইট। প্রথমে আমরা দেখো এরকম 3টা সেল নিয়ে নেব লিথিয়াম আয়নের, এবং নেগেটিভ পজিটিভ 3টারই প্যারালালে অ্যাটাচ করে নেব, এবং সেটি সময় লাগবে দেখে আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। এবং দেখো কানেকশান খুবই সোজা, সবগুলোর পজিটিভ এবং সবগুলোর নেগেটিভ একসাথে মিলিয়ে দেব। এবং আমরা এটার ভোল্টেজটা আমরা চেক করে নেব। এটাতে আমাদের ভোল্টেজ একই থাকবে, 3.5 ও 3.25 এরকমই থাকে, কিন্তু আমাদের অ্যাম্পিয়ার ইনক্রিজ হয়ে যাবে যাতে আমরা ব্যাকআপটা আরও ভালো পাবো। দেখো আমাদের ভোল্টেজ এসে দাঁড়িয়েছে প্রায় 3.6162। এরকম আমরা একটা পাওয়ার ব্যাংক মডিউল নিয়ে নেব। তার থেকে আমাদের যে লাইটটা আছে এই লাইটটা আমরা কেটে আলাদা করে দেবো, এটার আমাদের কোনো প্রয়োজন নেই। দেখো আমরা আলাদা করে নিলাম, এবং নেক্সটে আমরা কানেকশান করে নেব। কানেকশানটি খুবই সোজা, ব্যাটারির নেগেটিভে চলে যাবে এবং পজিটিভে চলে যাবে, এবং কি ওখান থেকেই আমাদের লাইটের কানেকশান চলে আসবে। এবং আমরা সেট করে নেব পাওয়ার ব্যাংকের বক্সটিতে। এগুলো ছোটো ছোটো স্ক্রু লাগানো খুবই ঝামেলাকর একটি কাজ, কিন্তু ধৈর্যের সাথে সাথে করতে হবে তোমাদের জন্য। আস্তে আস্তে আমি লাগিয়ে নিচ্ছি, তোমরা ওইভাবে লাগিয়ে নেবে। আমার এই পাওয়ার ব্যাংকটা ঘরেই ছিল, অনেক দিন যাবৎ নষ্ট হয়ে পড়েছিল। এই পাওয়ার ব্যাংকটির আউটসাইড থেকে কোনো ভোল্টেজ বের হয় না, ডাটা কেবল যেখানে কানেকশান দেয় ওখান থেকে আমাদের কোনো ভোল্টেজ বের হয় না। এর জন্য আমি এটাকে ইমার্জেন্সি বাল্ব বানানোর কাজে নিয়েছি। তোমরা এটা দোকানে কিনতেই পাবে, খুবই কম দাম, 50-100 টাকা দিয়ে অফলাইন মার্কেটে কিনতে পাবে, এবং অনলাইনে হয়তো একটু দাম বেশি হবে। এবং এই সেলগুলো আমার ঘরেই ছিল, আমরা ল্যাপটপের যে পুরোনো ব্যাটারি হয় সেটার থেকে আমরা বের করে নিই। এই বিষয়ে বিশদ ভিডিও তোমরা নেক্সটে পেয়ে যাবে এই চ্যানেলেই। দেখো আমরা প্রত্যেকটি ব্যাটারি বসিয়ে নেব। আমাদের এখানে কানেকশান সব শেষ হয়ে গেছে। কানেকশান একদমই সোজা, এখানে দেখলেই বুঝতে পারবে। এবং আমাদের লাইটের তারটি যে আমাদের যে লাইট ছিল আগে, যেটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম, ওখান দিয়ে আমাদের লাইটের তারটি বের করে নেব, এবং বক্সটিকে আমরা ক্লোজ করে দেব। এর সাথে জানাচ্ছি যে এরকমই আরও ভিডিও এবং নলেজ পাওয়ার জন্য আমাদের সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও একটু তোমাদেরকে এরকম নতুন ধরনের ভিডিও দেওয়ার উৎসাহ পাই। একটু আমাদের ব্যাটারির সাইজটি বড় হয়ে গেছে, এর জন্য এটাকে আমরা সেট করে লাগাতে হবে। ওখানে ব্যাটারিটার জন্য আমাদের জিনিসটা সেট হচ্ছে না, কিন্তু আমি এটাকে অ্যাঙ্গেল করে বক্সটিকে লাগিয়ে নেব। সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আমাদের এখানে বক্সের ভিতরে যা কাজ ছিল সেটি শেষ হয়ে গেছে, এবং আমাদের এখন বাইরের কাজ। নতুন ভিডিও বানাচ্ছি, এর জন্য একটু ফ্রেমে ভিডিও করা একটু অসুবিধে হয়। আস্তে আস্তে আশা করি তোমাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারবো, এবং ফ্রেশভাবে দিতে পারবো। কিছু ভুলের জন্য ক্ষমা করবেন। যাই হোক, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এবং নেক্সটে আমি একটা লাইট নিয়ে নেব, যেটা দিয়ে আর কি আমরা ইমার্জেন্সি লাইটটাকে বানাবো। এবং এটিকে একটু খুব ভুলটা আমি তো অনেকদিন আগের ছিল, এর জন্য
ধুলো পড়ে একদম কালার ডিসকালার হয়ে গেছে। এটাকে একটু থিনার দিয়ে আমরা পরিষ্কার করে নেব। যতটা পারছি কম সময়ের মধ্যে যতটা করতে পারছি অতটা করে নিচ্ছি পরিষ্কার। যেহেতু আমাদের পরিষ্কার দিয়ে কোনো কাজ নেই, আমাদের আলো হলেই হলো। কারেন্ট চলে গেলে আমাদের এটাকে ব্যাকআপ পেয়ে যাব, তাও 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দিয়ে দেবে আমাদেরকে। এবং পরিষ্কার হয়ে গেলে এরপরে আমরা এরকম একটা লাইট নিয়ে নেব। এই লাইটটি অফলাইন মার্কেটে 15 থেকে 20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। অনলাইনে একটু দাম বেশি এগুলোর। এর জায়গায় তুমি অন্য অনেক ধরনের লাইট পাওয়া যায়, ওই লাইটগুলো ইউজ করতে পারো। এবং এটির সাথে অ্যাটাচ করার জন্য আমরা ড্রেন লাইট নিয়ে নেব, যাতে কারণ যেহেতু এলইডি লাইট জ্বলন্ত অবস্থায় এটি গরম হয়, আমরা যদি গ্লু গান দিয়ে লাগাই সেটি ফুলে যাবে, হিট হয়ে সেটি ফুলে যাবে। এর জন্য আমরা এখানে ড্রেন লাইট ইউজ করছি, যাতে যতই হিট হোক কিন্তু ফুলবে না। এবং এটাকে এক জায়গায় অ্যাটাচ করার জন্য আমরা এটাতে ব্ল্যাক টিপ মেরে একখানে রেখে দেবো, যাতে এটা যেহেতু আমাদের ড্রেন লাইট একটু শুকাতে একটু সময় নেয়, এই জন্য একটু এটার মধ্যে ব্ল্যাক টিপ মেরে নিজের জায়গায় কিছুক্ষণ স্টে করার জন্য রেখে দেবো। এটা নেওয়া একটু বেশি পরিমাণে হয়ে গেছে, এই জন্য একটু কমিয়ে দেওয়া হবে। এবং এটিকে অ্যাটাচ করে ব্ল্যাক টেপ মেরে দেবো এখন। এটাকে আরও ভালোভাবে বানানো যেত, যেরকম কি আর কি পিভিসি পাইপ দিয়ে নিজস্বভাবে বক্স করে এটাকে তৈরি করা যেত। কিন্তু আমি একদম সিম্পলের মধ্যে যাতে তোমরা নিজেরাই হামেশায় বানাতে পারো, এর জন্য সিম্পলভাবে যতটা শর্টকাটে করা যায় সেভাবে করার চেষ্টা করেছি, এবং যাতে তোমরাও ইজিলি এটাকে তৈরি করতে পারো বাড়িতে। এভাবে একদম সিম্পল হয়ে গেলো আমার ব্ল্যাক টিপ মারা, যাতে এটা এক জায়গায় থাকে না নড়ে। এবং আপনারা এমন একটি সুইচ নিয়ে নেবে যেটা দিয়ে আপনারা এটাকে অন অফ করতে পারো। এর জায়গায় অন্য রকমের সুইচ নিতে পারো, কিন্তু আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, এর জন্য আমি এটা ইউজ করেছি। এবং এটাকে পজিটিভ লাইনে লাগিয়ে দুটি তার এটার থেকে বের হবে, একটা এটাতে যাবে, একটা এটার থেকে বের হবে, যেটা দিয়ে অন অফ করতে পারি। এবং এটার সাথে গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। এটা হিট হওয়ার ব্যাপার নেই, এই জন্য এখানে আমি গ্লু গান ইউজ করেছি। আপনারা চাইলে এটাতে ব্ল্যাক টিউব বা যে কোনো কিছু দিয়ে আপনাদের যেটা মাথায় আসবে সেটা দিয়ে তুমি এটা করতে পারো। আমার কাছে গ্লু গান ছিল, গ্লু গান দিয়ে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়, এই জন্য আমি গ্লু গান করে নিয়েছি। এবং এটা ওয়াটার প্রুফও হয়ে যায় গ্লু গান দেওয়াতে, শর্ট সার্কিটের কোনো ঝামেলা থাকে না পরে। গ্লু গান দিয়ে একখানে অ্যাটাচ করে নিচ্ছি আমি এটাকে। এবং আমার যে এখানে হলুদ তারটি দেখছো, এটা হচ্ছে আমার নেগেটিভ লাইন, এবং সুইচের থেকে যে লাইনটা এসেছে এটা হচ্ছে আমার পজিটিভ লাইন। খুবই সিম্পল লাইন, আপনারা এমনি হামেশাই করতে পারবে, কোনো ঝামেলার কোনো কিছু নেই এখানে। খালি নেগেটিভ আর পজিটিভটাকে মাথায় রেখে লাইন করলেই হয়ে যায়। দেখছো, নেক্সটে আমার সুইচের মধ্যে লাইন হয়ে গেছে, আঠা লাগানো হয়ে গেছে, এবং এটা নেগেটিভ আর পজিটিভ লাইটের সাথে কানেকশান দিয়ে দেবো। সবসময় মাথায় রাখবেন নেগেটিভ আর পজিটিভটা যেন ঠিকঠাক লাগানো হয়, না হলে কিন্তু লাইট কেটে যেতে পারে, না হলে জ্বলবে না। নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হলে জ্বলবে না লাইট। অনেক সময় লাইট কেটেও যায় নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টার জন্য। যেহেতু আমি এখানে ব্যাকআপে কোনো
রেজিস্টার ইউজ করিনি। রেজিস্টার ইউজ করলে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা হয় না লাইটের, লাইট জ্বলবে না কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু আমি এখানে কোনো রেজিস্টার ইউজ করিনি এই জন্য নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা দিলে অনেক সময় লাইট কেটে যেতে পারে। দেখো আমাদের লাইট হামেশাই জ্বলছে এবং আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে তোমাদের পাওয়ার ব্যাঙ্ক। আমাদের পাওয়ার ব্যাঙ্ক রেডি, পাওয়ার ব্যাঙ্ক থেকে ইমার্জেন্সি লাইট রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। এবং লাইটটি আমি জ্বালিয়ে দেখছি যে অন্ধকারের মধ্যে কেমন লাগে। ইনকমপ্লিট, পরের দিন আঠা শুকিয়ে যাওয়ার পরে ফাইনাল লুক। এবং ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কী কী কানেকশান করেছি এবং লাইট অফ করলে কতটা আলো হয় আপনারা দেখে নেবেন। আস্তে আস্তে সব লাইট আমি অফ করে দিচ্ছি, খালি এটার আলোতে কতটা আলো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদিও এটার ফুল চার্জ নেই, ফুল চার্জ হলে আরও আলো হবে। এটা হামেশা এটা তোমাদেরকে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেবে। ধন্যবাদ।